ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। তো আমরা ভগবদ গীতার ক্লাস করছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম গোপনীয় জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। আর এই অর্জুন এই জ্ঞান পেয়ে তার সমস্ত ধরনের দ্বিধা, সংকোচ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট থেকে অব্যাহতি পেয়ে ও স্বধর্মে নিয়োজিত হয়েছিল। তার মানে ভগবদ গীতা আমাদের যে জ্ঞান দেয় সেই জ্ঞানের মাধ্যমে আমাদের কি কি হতে বলে, আমাদের বলে তোমার নিজস্ব স্বধর্ম তুমি পালন করো, যেটি তোমার কর্ম তুমি করো, কিন্তু সেটি উদ্দেশ্য যেন তোমার স্থির থাকে। উদ্দেশ্য কি? আমাদের জীবনের পরম উদ্দেশ্য জেনে আমরা যেন সেই কাজটি ঠিক মতো করতে পারি। আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি তা ভগবদ গীতার মাধ্যমে ধীরে ধীরে আমরা জানতে পাচ্ছি। তাই অর্জুনকে প্রথমে কি বোঝানো হলো, অর্জুন তুমি আজকে আমরা যেগুলো রিসাইট করছিলাম, যে অর্জুন যখন ভগবানের কাছে সর্বতোভাবে সমর্পণ করলো, কার্পণ্য দোষ ও উপহত স্বভাব। কার্পণ্য দোষ মানে কৃপণতার দোষ। কৃপণতা, কৃপণ, যারা কার্পণ্য বলছে, কৃপণ থেকে কার্পণ্য এসেছে। কার্পণ্য দোষ ও উপহত স্বভাব। তো ওই পহতটা উপহত স্বভাব, তার মানে কি বলছে যে আমার মধ্যে কৃপণতার মতো দোষ এসে গেছে। কৃপণ কাদের বলে জানেন? কৃপণ যাদের কাছে আছে কিন্তু প্রয়োজনে খরচা করে না। আমরা বলেছি না আগে দুই শ্রেণীর মানুষ হয় সমাজে, এক হচ্ছে কৃপণ আর একটা হচ্ছে ব্রাহ্মণ। হ্যাঁ, তখন বলবেন ব্রাহ্মণের সঙ্গে কৃপণের কি সম্পর্ক? ইয়েস, যারা ব্রাহ্মণ তাদের কাছে কি আছে? বুদ্ধি আছে এবং বুদ্ধির প্রয়োগ করে। আর যারা কৃপণ তাদের কাছে বুদ্ধি আছে কিন্তু সে বুদ্ধির প্রয়োগ করে না। তো সেটাই বলছে যে অর্জুনকে বলছে শুধু বুদ্ধি বলে নয়, যে কোনো জিনিস আপনার কাছে আছে আর প্রয়োজনে খরচা করছেন না, সেটিকে বলে কৃপণতা। আর যারা বেশি খরচা করে তাদেরকে কি বলে? অতি ব্যয়ী। আর যারা যতখানি প্রয়োজন ততখানি খরচা করে তাদের বলা হয় মিত ব্যয়ী। আর যারা অতিরিক্ত, যারা একদমই খরচা করতে চায় না, প্রয়োজন আছে তবুও, তাদেরকে বলা হয় কৃপণ। তাই অর্জুন কি বলছে ভাবটা বোঝার চেষ্টা করুন। অর্জুন বলছে কার্পণ্য দোষ, কৃপণের বিশেষণ করে, মানে এটার ভাব পরিবর্তন করে কার্পণ্য করা হয়েছে। হ্যাঁ, কার্পণ্য দোষ কি ধরনের দোষ? কৃপণতার দোষ। সেই কারণে কি হচ্ছে? কার্পণ্য দোষ প্রহত স্বভাব, আমার স্বভাবের মধ্যে এই কৃপণতার দোষ এসে গেছে। তাই আমি কি করতে পারছি না? কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি মানে জিজ্ঞেস করছি, মানে পৃচ্ছামি মানে জিজ্ঞাসা করা। পৃচ্ছামি তাম মানে তোমাকে, পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা। এই যে এই যে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, এই ধর্ম কোনটা স্বধর্ম আর কোনটা অধর্ম, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এটা নিয়ে আমি বিভ্রান্ত হয়ে গেছি। তাই বলছে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা। মানে আমার চেতনাটা আর ঠিক ডিসিশন নিতে পারছে না যে কি করব। তো তাই বলছে কৃপণতার দুর্বলতার কারণে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। তাই বলছে, তারপরে ভগবান কি বললেন? এবার ভগবানকে সে গুরু মেনে নিল, নিয়ে তার কাছে সমর্পণ করছে। তাই কি বলছে? পিচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা। তারপরে বলছে যশ্রেয়, ওই যে যশ্রেয় কথাটা, সেটা হচ্ছে যৎ এবং শ্রেয়, এই দুটো মিলে হয়ে গেছে যৎশ্রেয়। তো যৎশ্রেয়, যশ্রেয় তো সন্নিশ্চিতম, সুনিশ্চিত ভাবে, শান নিশ্চিতম, যেটা সুনিশ্চিত ভাবে আমাকে বলুন। যা শ্রেয়, যেটা সব থেকে শ্রেয়। আপনাদের বলেছিলাম শ্রেয় আর প্রেয়, তো এখানে শ্রেয়র কথা বলছে। যেটা দীর্ঘকালীন ভালো সেটা হচ্ছে শ্রেয়, আর যেটা তৎকালীন ভালো বা ওই মুহূর্তের জন্য ভালো সেটাকে বলছে প্রেয়। তো আমরা কোথায় আছি? আমরা প্রেয়র মধ্যে সব ডুবে আছি। হ্যাঁ, আমরা সংসার রূপী জীবনে প্রেয়র মধ্যে ডুবে আছি। আমরা সংসার রূপী আনন্দ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা ভোগ করছি আর ভাবছি এটাই বুঝি আমাদের জীবনের সর্বোচ্চ পাওয়া। কিন্তু আমাদের শ্রেয় আছে। শ্রেয় কি? এই জীবনের প্রকৃত
মূল্য জেনে এই জীবনটাকে সঠিকভাবে ব্যবহার করা, সেটা হচ্ছে শ্রেয়। তার মানে ভবিষ্যতের কথা ভেবে আমরা জীবনটাকে যেন ব্যবহার করতে পারি। ওই বলেছিলাম না, সকাল 9:30টার সময় একটা বাচ্চা খেলছে, গুলি ডান্ডা খেলছে বা কাঁচের গুলি নিয়ে খেলছে, তখন বাবা বলছে যা স্কুলে যা। আর ছেলে কি বলছে, আমি তো খেলে আনন্দ পাচ্ছি, আমি কেন স্কুলে যাব? তাই তো। তো বাবা যে দুঘা দিল, সঙ্গে সঙ্গে ছেলে ছুটতে ছুটতে স্কুলে চলে গেল। স্কুলে গিয়ে পড়াশোনা করলো, যখন 22-24 বছর বয়স হয়েছে তখন ভালো পড়াশোনা করে একটা চাকরি করছে। আর তখন একদিন ভাবছে যে ছোটবেলায় বাবা আমাকে দুমদুম করে দিয়েছিল যখন আমি খেলে আনন্দ পাচ্ছিলাম স্কুলে যাওয়ার সময়। তো বাবা ঠিকই করেছিল, কারণ তখন আমি যাতে মত্ত ছিলাম সেটা ছিল প্রেম। আর এখন বাবা আমাকে যেটা তখন দুঘাত দিল, আমার তৎক্ষণাৎ ভালো লাগলো না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখন আমার জীবনটা, বাকি জীবনটা মোটামুটি সিকিওর ইকোনমিক্যাল দিক থেকে, যেহেতু আমি একটা জব করছি। তাই এখন এটি আমার, তখনকার জন্য এটি আমার শ্রেয়ই ছিল। তাই বাবা আমাকে ঘা দিয়ে আমাকে প্রেয়টাই দিয়েছে, তাই তো, শ্রেয়টাই দিয়েছে। তো এবার, তো তেমনি আমরা এই জীবনের মধ্যে সবসময় আমরা প্রেয় নিয়ে ব্যস্ত থাকি। তাই আমরা সংসার জীবনটা যেটা চলছে, এটা ক্ষণিকের আনন্দ প্রদানকারী। তাই আমরা দীর্ঘকালীন আনন্দ যাতে পাওয়া যাবে, সেই শ্রেয়টির জন্য আমাদের দৌড়তে হবে। তাই অর্জুন বলছে, যশ্রেয় সন্নিশ্চিতং, সুনিশ্চিত ভাবে, ব্রূহি তন্মে, আমাকে বলুন, আমাকে আপনি বলুন, সুনিশ্চিত ভাবে বলুন যেটা আমার জন্য শ্রেয়। শিষ্যস্তে হম, আমি আপনার শিষ্যস্ত গ্রহণ করলাম। সাদি মামতাম প্রপন্ন, আপনি যা বলবেন এখন আমি সেটি শুনবো, আমি সেটি পালন করব। তাই কি সুন্দর শ্লোক না? ভগবান তাহলে কি বললো শ্লোকটি, যখন আমরা অর্থটা বুঝলাম, এবার তাহলে লয়টাও বুঝতে হবে। কি হলো? কার্পণ্য দোষ প্রহত স্বভাব, কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতঃ, যশ্রেয় যশ্রেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে, ব্রূহিতে একটু ওয়েব, ব্রূহি তন্মে শিষ্যাস্তেহম সাদিমাম তাম প্রপন্নম। প্রথম দুটো লাইন হচ্ছে স্টেটমেন্ট, 3 নম্বর লাইনটা হচ্ছে অ্যাকশন, আর 4 নম্বর লাইনটা হচ্ছে অ্যাকশনের শেষে সারেন্ডার। কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতা, এই দুটো স্টেটমেন্ট। এবার অ্যাকশন, যস্যেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে, যেটা সব থেকে সঠিক সেটি আপনি আমাকে বলুন। শিষ্যাস্তেহম সাদিমাম তাম প্রপন্নাম, আমি আপনার শিষ্যস্ত গ্রহণ করলাম, যেটি আমার জন্য শ্রেয় সেটি আপনি সুনিশ্চিত ভাবে আমাকে বলুন, আমি সেটি শুনব। বুঝলেন শ্লোকটি? বুঝলেন শ্লোকটির ভাব? বুঝলেন? এবার আপনাদের কিন্তু উচ্চারণ করতে হবে এই ভাবটা মাথায় রেখে। ঠিক বোঝা গেল এই শ্লোকটি? আমি ইচ্ছে করে এই শ্লোকটিকে আজকে টার্গেটে নিয়ে আপনাদেরকে এর ভাবটা পর্যন্ত আমি বোঝানোর চেষ্টা করব। আমরা ভগবত গীতা পড়ছি, ভগবত গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। ঈশ্বর এবং জীব, প্রকৃতি এবং সময়, এই 4টে জিনিস হচ্ছে আমাদের স্থির। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়। ঈশ্বরের নির্দেশে বা ঈশ্বরের অধীনে। আচ্ছা, প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে ঈশ্বরের একটি অংশ, সেটি হচ্ছে ঈশ্বরের বহিরঙ্গা প্রকৃতি। আর যেমন আপনাদের বাড়ির বাইরের দিকে একটা রং থাকে, ঘরের দিকে একটা রং থাকে, তাহলে যারা বাড়িটিকে বাইরে থেকে দেখে, বাইরের রং দিয়ে চেনে, তো ওই বাইরের রংটিকে বলবেন বহিরঙ্গা রং। আর ভিতরে ভিতরে এসে দেখবেন বাড়িটির ভিতরটা আবার আলাদা। বাইরে লাল রং করা আছে দেখেই কিটকিট করছে, আর ভিতরে এসে দেখছেন সুন্দর হালকা সবুজ, হালকা নীল, হালকা বেগুনি, এত সুন্দরভাবে ঘরটির ভিতরে ডিজাইন করা, আর বাইরের দিকটা লাল ক্যাটকেটে। তো বাইরেটা দেখে আমাদের সবসময় বোঝা যাবে না। তা ভগবানের বহিরাঙ্গা শক্তি হচ্ছে এই জড় প্রকৃতি। কি কে চালান? সেটি দুর্গা দেবী চালান। আর অন্তরঙ্গা প্রকৃতি কি? অন্তরঙ্গা প্রকৃতি হচ্ছে লাদিনী শক্তি, কে? রাধা রানীর। সে আনন্দ প্রদান করে। আর বহিরঙ্গা প্রকৃতি এই জড় জগৎকে সৃষ্টি করে রেখেছে। এই জড় জগৎকে যখন আমরা, জড় জগৎ মানে এই পৃথিবী, পৃথিবীর 3টে গুণ দ্বারা চলে। কি কি গুণ? সত, রজস আর তম। আর যারা এই পৃথিবীতে চলে আসে তারা এই 3টে গুণের বাঁধনে, আর এই 3টে গুণের চাপে পড়ে বা 3টে গুণের দ্বারা চালিত হয়ে
যে সমস্ত কাজ যেগুলো করে সেগুলি পাপ বা পুণ্য উৎপন্ন করে ফেলেন। ঠিক আছে? তো তাই আমরা কি জানলাম যে জীব যখন প্রকৃতির সঙ্গে আদান এবং প্রদান, আদান মানে গ্রহণ করে আর প্রদান মানে কর্ম করে, যেটা হচ্ছে জ্ঞান সংগ্রহ করে এবং কর্মেন্দ্রিয় দিয়ে কর্ম করে, তার মানে জ্ঞানেন্দ্রিয় দিয়ে জ্ঞান সংগ্রহ করলো আর কর্মেন্দ্রিয় দিয়ে কর্ম করলো, তখন সেটির ফল উৎপন্ন হয়। সেই ফল অনুযায়ী কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেটি পুণ্য উৎপন্ন করে সেটি সকাম কর্ম, যেটি পাপ উৎপন্ন করে সেটি বিকর্ম, আর যেটি পাপ বা পুণ্য উৎপন্ন করে না সেটিকে বলা হয় অকর্ম। তাই আমাদের ভগবান কি বলেছে? যজ্ঞার্থাৎ কর্ম করতে বলেছে। 3 নম্বর অধ্যায়ে পড়লাম না যে আমরা কর্ম না করে বাঁচতে পারবো না, আর কর্ম করলেই কর্মের বন্ধন, তাহলে কোথায় যাব? তাই বলছে, ভগবান বলছে যজ্ঞার্থাৎ। যজ্ঞ অর্থাৎ ভগবান, ভগবানের অন্য নাম হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞার্থাৎ যজ্ঞের জন্য যে আমরা কর্ম করছি, তাহলে সেটি কর্মের বন্ধনে আমাদেরকে বাঁধবে না। তাই আমরা 3 ধরনের কর্ম জানলাম: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। তো আমরা এবার ভগবত গীতার জ্ঞান পেতে পেতে যে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, ভগবান ভগবত গীতার জ্ঞানের সোর্সটা বলছে। সোর্সটা কি বলছে? ভগবান বলছে আমি এই জ্ঞান অনেক পূর্বে সূর্যের দেবতা বিবস্বানকে বলেছিলাম। বিবস্বান তার পুত্র মনুকে বলেছিল, মনু আবার তার পুত্র ইক্ষুকাকে বলেছিল। তো এইভাবে এই জ্ঞান পরম্পরা ভাবে চলতে থাকতো। আর মেনলি এই জ্ঞান কিন্তু রাজা এবং ঋষিদের জন্য, সাধারণ ব্যক্তিদের জন্য নয়। তাহলে এই জ্ঞান সাধারণ ব্যক্তিদের জন্য নয় কেন? তার দুটি কারণ আছে। এক হচ্ছে এই জ্ঞানের গভীর মর্ম বুঝতে পারবে না, আর দুই হচ্ছে এই জ্ঞানগুলিকে পালনও করতে পারবে না গ্রহণ করার পরে। সেই জন্য সাধারণ ব্যক্তিদের থেকে এটিকে দূরে রাখা ছিল, যাতে এর অপব্যাখ্যা না করে বা এটিকে বুঝতে না পারে। আজকাল আমরা রাস্তাতে লোককে ধরে ধরে ভগবত গীতা দিয়ে দিই তো। আর এই ভগবত গীতার জ্ঞান পাওয়ার জন্য আগে লোককে 1 বছর 2 বছর অপেক্ষা করতে হতো। কারোর থেকে আনতে গেলে তার বাড়িতে গিয়ে আগে পড়ে বুঝে লিখে একটা কপি বানিয়ে আনতে হতো। ঠিক আছে? এরকম 230 টাকা বা 240 টাকা দিয়ে, আমি আপনাদের এই অ্যামাজনের একটা লিঙ্ক দিয়েছিলাম, 237 টাকায় পাওয়া যাচ্ছে ভগবত গীতা। এত সহজ ছিল না যে বাড়িতে এসে কেউ দিয়ে যাবে। 6 মাস 8 মাস লাগতো কারোর বাড়িতে গিয়ে বসে সেটিকে লিখে আনা। লেখার আগে, তার আগে কি ছিল? গুরুকুল। গুরুর কুলে গিয়ে কমসে কম 5 বছর তো সার্ভিস দিতে হতো বাচ্চাদেরকে। পড়াশোনা কিছু নেই, আগে গুরু সেবা 5-6 বছর। তারপরে যখন একটু বুদ্ধি টুদ্ধি হতো, তখন ধীরে ধীরে প্রতিদিন একটা দুটো তিনটে চারটে করে শ্লোক বলে 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 তার মাথার মধ্যে ঢোকানো হতো এবং ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে তাদেরকে শেখানো হতো। ঠিক? তো এইভাবে ভগবত গীতার জ্ঞান অর্জন হতো। তাহলে কাদের জন্য ছিল এটি? রাজা এবং ঋষিদের জন্য, সাধারণ ব্যক্তিদের জন্য ছিল না। কিন্তু আমরা কত ভাগ্যবান! দেখুন, এই কলিযুগে সবকিছু খারাপ, কিন্তু একটা জিনিস খুব ভালো, সেটি হচ্ছে ভগবত ভক্তির জন্য খুব চরম সুযোগ আছে। সামান্যই আগে অশ্বমেধ যজ্ঞ করতে হতো, তারপরে তার কোনো কিছু প্রাপ্তি অপ্রাপ্তি হতো। আর এখন, এখন আমাদের শুধু নাম যজ্ঞ করতে হয়, ভগবানের পবিত্র নামের জপ করতে হয়, গুড এনাফ। আর কিচ্ছু প্রয়োজন নেই। তাই ভগবান কি বলছেন? যে বলছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে মোর, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো ভগবানের নাম কি? ভগবানের নাম খুব সিম্পল করে দিয়েছে। বলছে, ভগবান বলছে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, তথার্পিত নিয়মিত স্মরণে না কালো। ভগবান বলছে যে এই আমার বহু নাম আছে, ভগবানের অনেক নাম আছে, আর সেই নামের মধ্যে আমার সমস্ত শক্তি আমি রেখে দিয়েছি। মানে ভগবান ধনী রূপেও, ভগবান কি কি রূপে আমাদের সামনে উপস্থিত হতে পারে? ধনী রূপে হতে পারে। যখন আমরা ভগবানের পবিত্র নামের জপ করি, তখন ভগবান নাম রূপে আমাদের কাছে আবির্ভাব করে। যখন আমরা ভগবত গীতা পড়ি, তখন ভগবান গ্রন্থ রূপে আমাদের কাছে আহ আহ মানে আবির্ভূত হন। এবং কখনো কখনো গন্ধ রূপেও আমরা ভগবানের পাই। যখন কোনো বিশেষ, যখন আপনারা কোনো মায়াপুর বা কোনো জায়গায় গেছেন, বা কোনো বিশেষ মন্দিরে গেছেন, আর মন্দিরে ভগবানের চরণে দেওয়া ফুল বা ভগবানের গায়ে দেওয়া যে আপনাদের সুগন্ধি হয়, যখন আমাদের হাতে লাগিয়ে দেয় বা ফুল দেয়, সেটি, সেই ঘ্রাণটা নেওয়ার পরে একটা বিশেষ অনুভূতি হয়। সেই অনুভূতিটা, সেই ঘ্রাণটাকে স্মরণ যদি করেন পরবর্তীতে, আপনি সেই মন্দিরের উপস্থিতিটা অনুভব করবেন। তাই তো? তার মানে ভগবান বিভিন্ন ভাবে আমাদের যতগুলো ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করতে পারি, সব দ্বারাই ভগবানের উপস্থিতি আমরা ভাবতেও পারি। যেমন আমরা চোখ দিয়ে ভগবানের বিগ্রহ দেখি,
তাহলে ভগবানের বিগ্রহ রূপে আমরা কিভাবে দেখতে পাই? চোখ দ্বারা। ভগবানকে কান দ্বারা কিভাবে দেখি আমরা? কান দ্বারা দেখি, বলছি কান দ্বারা দেখি ভগবানের পবিত্র নাম যখন শ্রবণ করি। তারপরে ভগবানকে আমরা গন্ধ রূপে কখন দেখি? যখন ভগবানের পবিত্র পায়ের বা অর্পিত ফুল বা কোনো সুগন্ধি, সেখানে যেটা আমরা কখনো পেয়েছিলাম, সেই ধরনের সুগন্ধি পেলেই আমাদের স্মরণে কিন্তু ভগবান এনে দেয়, তাই না? তো তার মানে যে ঘটনা আপনাকে ভগবানের স্মরণ এনে দেবে, সেই ঘটনাই আপনার কাছে ভালো, তাই তো? যে জিনিসটা আপনাকে ভগবানের স্মরণ করাবে সেটি আপনার কাছে মঙ্গলময়, তো সেটি আপনার কাছে ভগবানের একটি প্রতিরূপ স্বরূপ, যেটার মাধ্যমে আপনি ভগবানকে স্মরণ করতে পারেন। তাই এক জায়গাতে চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, আচ্ছা বৈষ্ণব কারা? বলছে যারা একবার কৃষ্ণ নাম বলেছে সেই বৈষ্ণব। তারপরে আবার পরের বার যখন জিজ্ঞেস করেছে বৈষ্ণব কে, তখন বলছে যে ভগবানের পবিত্র, নিরন্তর ভগবানের পবিত্র নাম জপ করে সে বৈষ্ণব। আচ্ছা, তারপরে আবার জিজ্ঞেস করেছে যে বৈষ্ণব কে, অনেকদিন পরে, তখন বলছে যাকে দেখলে তুমি কৃষ্ণকে বুঝতে পারো বা ভাবতে পারো সেই বৈষ্ণব। তো তার মানে আমরা যে গ্রন্থ খুললে আমাদের ভগবানের স্মরণ আসে, যে বিগ্রহ দেখলে ভগবানকে আমরা সাক্ষাৎ ভাবতে পারি, যে কথা শুনলে আমরা ভগবানের স্মরণ আমাদের মনের মধ্যে চলে, সেটি হচ্ছে আমাদের প্রকৃত অর্থে ভগবানের সেই রূপ। কখনো ধ্বনি রূপে, কখনো ধ্বনি বা শব্দ রূপে, কখনো আমাদের বিগ্রহ রূপে, কখনো কখনো পুস্তক রূপে ভগবান আমাদের কাছে বিদ্যমান। আর ভগবান বলেছেন আমি দুই আকারেই আছি, আমি নিরাকার এবং সাকার দুটো অবস্থাতেই আছি। ভগবান বলেছে আমি সর্বব্যাপ্ত, সব জায়গাতে, আমি প্রত্যেকের হৃদয়ে থাকি। ভগবান প্রত্যেকের হৃদয়ে থাকেন। তো ভগবান যদি আমাদের হৃদয়ে থাকেন তাহলে আবার চিন্তা কিসের? আমাদের কাছেই তো আছে। তাহলে তাকে কিন্তু আমরা চিনতে পারছি না, কারণ আমাদের উপরে আমাদের কামরূপী, আমরা পড়েছি না, কামরূপী অজ্ঞানতার আমাদের উপরে একটা আস্তরণ পড়ে আছে। যেমন আয়নার উপরে যখন আস্তরণ পড়ে থাকে, ধুলো পড়ে থাকে, আয়নাকে আর ঠিক মতো দেখা যায় না। যেমন আগুনে ধোঁয়া থাকলে আগুনটাকে ঠিকভাবে বোঝা যায় না, তেমনি আমাদের মনের মধ্যে যখন কামনা বাসনার আস্তরণ পড়ে থাকে, তখন ভগবানের আমরা প্রকৃত স্বরূপ জানতে পারি না। তাই সেগুলোকে ধীরে ধীরে আমাদেরকে চেঁচে বার করতে হবে আমাদের ভিতর থেকে, এই কামনা বাসনা। এই পৃথিবী ছাড়ার আগে যদি আমাদের সমস্ত প্রকার কামনা বাসনাকে ত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু পুনরায় আমাদের সেই পূরণ করার জন্য, সেই ইচ্ছাকে পূরণ করার জন্য আবার আমাদেরকে এই ধরাধামে আসতে হবে। তার মানে যারা যারা এই জীবন পেয়ে অত্যন্ত হ্যাপি, তারা তো আসতে চাইবেন। এর মধ্যে কেউ আছেন যে কেউ এই পৃথিবীতে আসতে চান? যদি চান তাহলে হাত তুলে জানাবেন যে পুনরায় এই পৃথিবীতে আপনারা আসতে চান। পৃথিবী আপনাদের ভীষণ ভালো লাগে, এই পৃথিবীতে আসতে চান। হ্যাঁ, তবে চাইতে পারেন কি ভেবে? যে ভগবান তোমার নাম জপ করতে ভালো লাগে, তোমার অর্চনা বিগ্রহ মানে পুজো অর্চনা করতে ভালো লাগে, তোমার বিগ্রহ আমাকে ভীষণ আকর্ষণ করে। এগুলোর জন্য তুমি যদি আমাকে বলো যে ধরাধামে আবার আসতে হয়, তাহলে যদি কারো ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা ভালো। বা ভগবানের বাণী প্রচার করার জন্য, ভগবান তোমার কথা আমি সমগ্র দেশে আমি ছড়িয়ে দিতে চাই, সেই সুযোগ আমাকে দাও, তো ভগবান অবশ্যই দেবেন। হ্যাঁ, তো দোলা মাতাজি হ্যান্ড রেজ করেছেন যে মাতাজি আর কি আসতে চান না, চান না? আমি আসতে চাই শুধু ভগবানের অর্চনা করার জন্য, আর কিচ্ছু না, কিচ্ছু না। আচ্ছা, এর থেকেও যদি বেটার প্রিভিলেজ থাকে কোথাও? হ্যাঁ, এর এর থেকে বেটার প্রিভিলেজ হচ্ছে না আসা। না, সেখানে তো আরো ভালো পুজো, মানে সেখানে তো কোনো জড়জাগতিক কোনো বন্ধন নেই। সেখানে এখানে যে সেবাটা করছেন সেই সেবাই কিন্তু ওখানে গিয়ে করতে হবে, মাথায় থাকবে। আরো বেটার অপরচুনিটি যে আমরা এখানে আমরা ভগবত ভক্তির মধ্যে যে যে কাজটা করছি, যেটার মাধ্যমে ভগবানের সঙ্গে জোড়ার চেষ্টা করছি, সেই কাজটা কিন্তু সেখানে গিয়েই করতে হবে। তাই এখানে সেখানে আমরা তো যে সেখানে তো সবসময় তার কোলে বসে থাকবো, সেখানে তো আমাদের কিচ্ছু করার নেই, যা করার না, না, আমরা আছে। করেছি, সেখানে গিয়েও বসে থাকা সব নয়, তিনি সেখানে করবেন। গিয়ে সেবা, সেখানে গিয়েও সেবা করা। সেবা না করলে তো একটা মানুষ যদি মনে করেন পরীক্ষা হয়ে গেছে, সেই ছেলেকে যদি বলা যায় যে 7 দিন তুই আরাম করে নে, করে নেবে, কিন্তু তারপরের দিন থেকে সে বোর হয়ে যাবে, তাই না? তো সেই জন্য তাকে আবার পড়ার জন্য বই দিতে হবে যে হ্যাঁ তুই পড়, তো যে জায়গাটা পড়তে ভালো লাগে তুই পড়, তাই তো? তো তেমনি আমরা যদি ভাবি যে এই জড় জগতে কষ্ট মষ্ট করে ভগবান প্রাপ্তি হয়ে গেল, আমরা মুক্ত হয়ে গেলাম, মুক্ত বলে কিছু নয়। সেখানে গিয়েও ভগবানকে, আর সেবার মধ্যে আনন্দ। সেবাটা কেমন? দেখুন,
আমরা যখন কোনো কিছু ভালো রান্না বান্না করা হয়েছে, খুব সুন্দর ক্ষীর রান্না করেছেন ভগবানের জন্য, ঠিক আছে? ক্ষীর, ক্ষীর মানে হচ্ছে পায়েস রান্না করেছেন, হ্যাঁ, ভগবানের জন্য। এবার ওই পায়েসটি ভগবানকে আপনি অর্পণ করলেন, খুব সুন্দর, ভগবানকে অর্পণ করার পরে এবার আপনি সেটাকে প্রসাদ হিসাবে নেবেন। কিন্তু প্রসাদ হিসাবে নেওয়ার সময় আঙুল দিয়ে প্রসাদটা খাচ্ছেন, আঙুল দিয়ে, মুখে দেননি, শুধু আঙুল দিয়ে। স্বাদ অনুভব করবেন? স্বাদ অনুভব করবেন? শুধু একটু তৃপ্তি হবে এই ভেবে যে আমি পায়েসটা দেখতে পাচ্ছি, পায়েসের মধ্যে আঙুলটা দিয়েছি। দিয়ে যতখানি আপনি তৃপ্তি পাচ্ছেন জড় জগতে, আমরা ততখানি তৃপ্তি পাই ভগবত ভক্তি করে। আর প্রকৃত অর্থে আধ্যাত্মিক জগতে যখন আমরা থাকবো, তখন এই পায়েসটাকে স্বাদ গ্রহণ করার যে আনন্দ, সেই আনন্দটা হবে যখন ভগবানের প্রকৃত অর্থে ভগবানের সেবায় আমরা নিযুক্ত হতে পারবো। তার মানে ভগবানের সেবা করার মাধ্যমে আমরা প্রকৃত স্বাদ গ্রহণ করব। এখন যেগুলো করছি, পায়েসের মধ্যে আঙুল ডুবিয়ে আনন্দ পাচ্ছি, আর তখন পায়েস মুখে দিয়ে আনন্দ পাবো। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝুন না? তো এইরকম হচ্ছে ভগবত ভক্তির আনন্দ পাওয়া। ভগবান নিজে বলছে, আনন্দ অম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণ অমৃত আস্বাদনং। প্রত্যেকটা ধাপে যেন অমৃত প্রাণ পান করবে, আর আনন্দের সাগর যেন, আনন্দটা সাগরের মতো বর্ধিত হয়ে যাবে। ওটা হবে ডাইভারজেন্ট, মানে বাড়তে থাকবে। কনভার্জেন্ট মানে একটা বিদ্যুতে গিয়ে মিলে। আর আনন্দ অম্বুধি বর্ধনং, আম্বুধি, আনন্দ অম্বুধি মানে আনন্দের সাগর, সেটা আবার বাড়তে থাকবে। আপনি ভাবুন তা। আর প্রত্যেকটা পদে যেন অমৃত পান করবে, প্রতি পদে পূর্ণ অমৃত স্বাদনম। দীপ্তি মাতাজি হ্যান্ড রেজ করেছিলেন। হরে কৃষ্ণা। দীপ্তি মাতাজি হ্যান্ড রেজ। আমি আমি ভগবানের সংস্পর্শে থাকতে চাই। ভগবান হ্যাঁ, যা করাবেন তাই করব। হ্যাঁ, তো যেখানেই হোক, তাই তো, যেখানেই হ্যাঁ, হোক, মর্ত হ্যাঁ, পাতাল, তার মানে হ্যাঁ, ভগবানের পায়ে ঝোঁকের মতো আর লেগে আর- যাচ্ছে। ভগবান জলের হ্যাঁ, মধ্যে ডুবিয়ে রাখুক আর আগুনের হ্যাঁ, মধ্যে পা দিয়ে দিই, কিছুতেই কিছু যায় আসে না, হ্যাঁ, তাই তো? তার মানে হ্যাঁ, না, ভগবানের, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা ভগবানের নিত্য দাস। এই জিনিসটা যদি আমরা রিয়ালাইজ করতে পারি, করে যদি ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। আমরা ভগবান কেন আসে, কিভাবে আসে, ভগবান বললেন তাহলে, যে অর্জুনকে বললেন যে অর্জুন, এই জ্ঞান রাজা ঋষিদের জন্য, আর এই জ্ঞান আমি আমি সূর্যের দেবতাকে অনেক আগে দিয়েছিলাম। তুমি আমার প্রকৃত প্রিয় মিত্র বন্ধু, তাই তোমাকে এই পরম জ্ঞান আমি আবার বলছি। এটা 3 নম্বর শ্লোকে বললো। এবার অর্জুনের মনের মধ্যে হচ্ছে যে তুমি কি কথা বলছো, যে তুমি এই জ্ঞান সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছিলে, বিবস্বান আবার তার ছেলেকে দিয়েছে, তুমি কি করে জানলে? তার ছেলেকে দিয়েছে, তার মানে তুমি পুরো চেন কি করে জানছো? তুমি একজনকে দিতে পারো, কিন্তু সে আবার আর একজনকে দিয়েছে, সেটা আবার তুমি কি করে জানবে? তার মানে কি, বিবস্বান মরা, বিবস্বানের ছেলে জন্মানো, তার ছেলে জন্মানো, তার ছেলে, পুরো চেনই তুমি জানছো। তার মানে তুমি কিভাবে জানছো? এই প্রশ্নটা অর্জুনের মনে এসেছে। তাই অর্জুন বলল যে আমি কি করে জানবো যে সূর্যদেব বিবস্বানের জন্ম তো অনেক আগে হয়েছিল, অনেক পূর্বে, তুমি আদিকালে এই উপদেশ প্রদান করেছিলে, আমি কি করে বুঝবো? তখন ভগবান বললেন যে অর্জুন, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, বহুনি বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার গুণা। হে অর্জুন, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে। তান্নাহং বেদ সর্বাণি নাত্তং বেত্থু পরন্তপ। আমার সব মনে আছে, তোমার কিচ্ছু মনে নেই। এখানে কিন্তু ভগবান একটি কথা বললো, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, আমার সব কিছু মনে আছে, তোমার মনে নেই। এইরকমই একটা কথা কিন্তু 2 নম্বর অধ্যায়ে আমরা পড়ে আসলাম এক্ষুনি, হ্যাঁ। নাত্তবাহং জাতু নাশং নাত্ত নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যামি সর্বে ভয়ানত পরম, আমরা পড়লাম না? বললো, অর্জুন বলল, অর্জুনকে ভগবান বললেন, অর্জুন, তোমার আর আমার আ অনেক জন্ম হয়েছে। এমন সময় ছিল না যে তুমি ছিলে না, আমি ছিলাম না, বা রাজারা ছিল না। আবার এমন সময় আসবে না যখন তুমি থাকবে না, আমি থাকবে না, বা রাজারা থাকবে না। ওই 12 নম্বরে, 2 নম্বর অধ্যায়ে বলবো। সে কথার অর্থ কি? মানে আমরা ছিলাম, আছি, থাকবো। আর এখানে কি বলছে? যে আমি বহুবার জন্মগ্রহণ করেছি, তুমিও বহুবার জন্মগ্রহণ করেছো, তোমার মনে নেই, আমার মনে আছে। ভগবান নিজেই বলছে যে সকলের হৃদয়ে আমি বাস করি, যে সকলের মধ্যে স্মৃতি বিস্মৃতি ভুলে, জ্ঞান, আমি জ্ঞান দিই, আমি স্মৃতি দিই এবং বিস্মৃতি দিই। ভগবানই আমাদের ভুলতে শেখায়, ভগবানই আমাদের স্মরণ দেয়, আর ভগবানই আমাদের জ্ঞান দেয়। তাই ভগবান বলছে 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, সর্বস্ব চাহং সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট
মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। হ্যাঁ, তো কি বললো? মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। অপহনং চ মানে ভুলে যাওয়া। মত্ত মানে আমি, মত্ত স্মৃতি জ্ঞান, স্মৃতি দি জ্ঞান দিয়ে, এবং অপহনং ভুলে যাওয়ার ক্ষমতা দিই। ঠিক আছে, তারপর একটু আবার অন্য কথা বলছি। তো আমরা, হরে কৃষ্ণ, তো আমরা যেটা বুঝতে পারি যে ভগবান তার মানে চিরকাল আছে, ছিল, থাকবে। আমরাও আছি, চিরকাল থাকবো। তবে আমাদের স্বরূপটা আমরা বারে বারে ভুলে যাই, তাই তো? তাই ভগবান আবার মনে করিয়ে দেন। তারপরে ভগবান এই কথাটি বলার পরেই বললো, ভগবান বলল, যদিও আমি জন্মরহিত, যদিও আমি জন্মরহিত, আমার এরকম সাধারণ জন্ম হয় না, আমার আত্ম মায়া দ্বারা আমি মাঝে মাঝে প্রকাশ করি যখন প্রয়োজন হয়। কখন প্রয়োজন হয়? যখন দেশে অনাচার ভরে যায়, যখন অধর্মের অভ্যুত্থান হয়, আর যখন ধর্মের পতন হয়ে যায়, তখন আমি আসি। এসে কি করি? আমি সাধুদেরকে বাঁচাই, আর অসাধুদেরকে আমি বিনাশ করি। এবার সাধু কারা আর অসাধু কারা আপনাদেরকে বলেছি। সাধু চার ধরনের হয়। সুকৃতিনু, যারা ভগবানের শরণাগতি লাভ করে তারা সাধু। আর যারা ভগবানের শরণাগতি লাভ করে না তারা হচ্ছে দুষ্কৃতী। তাহলে দুষ্কৃতীরা কারা? মূঢ়া, নরাধম, আর যাদের জ্ঞান মায়া হরণ করেছে, আর যাদের মধ্যে আসুরি স্বভাব আছে, এরা হচ্ছে দুষ্কৃতী। আর সুকৃতি আছে যাদের, তারা কারা? আর্ত, যারা দুঃখী ভগবানের কাছে যায়, যারা অর্থার্থী, যাদের টাকার প্রয়োজন ভগবানের কাছে যায়, আর যারা আত্ম জিজ্ঞাসু, যাদের মনের মধ্যে প্রশ্ন আছে, তারা ভগবানের কাছে যায়। আর জ্ঞানী, যারা সবকিছু জেনে ভগবানের শরণাগতি নেয়। তো এই চার ধরনের ব্যক্তিকে ভগবান উদ্ধার করেন। তাই কি বলছেন? যে চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তনার জন্য আত্ম জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষ। হে ভারতর্ষ, ভারত শ্রেষ্ঠ, যে এই চার ধরনের ব্যক্তিরা আমার কাছে শরণাগতি লাভ করে। তাই ভগবান কি বলছেন? পরিত্রাণায়াং সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তাহলে যুগে যুগে আমি আসি, এসে আমি কাদেরকে আমি রক্ষা করি? আমি সাধুদেরকে রক্ষা করি, অসাধুদেরকে হত্যা করি, করে আমি ধর্মের স্থাপনা করি। তো এই জন্য ভগবান পৃথিবীতে আসেন। হ্যাঁ, আবার ভগবান চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? কলিযুগের অবতার চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার ও সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তি প্রচার করেন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদ, মহাভারত এবং মহাভারত এবং শ্রীমৎ ভাগবত আদি গ্রন্থের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে। তিনি প্রত্যক্ষভাবে উল্লেখ করেননি। শ্রীকৃষ্ণের ভক্তরা চৈতন্য মহাপ্রভুকে প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতিকারীদের সংহার করেন না, বরং তিনি অহৈতুকী কৃপার মাধ্যমে তাদেরকে উদ্ধার করেন। অহৈতুকী মানে হচ্ছে কোনো কারণ ছাড়া, আর কৃপা মানে দয়ার মাধ্যমে। তাই যখন জগাই মাধাইকে যখন উদ্ধার করেন, তখন ভগবান যখন নিত্যানন্দ মহাপ্রভু যখন মাথা দিয়ে ফেটে রক্ত বেরোচ্ছিল, তখন ভগবান এত রুষ্ট হয়েছিলেন যে আমি মেরে ফেলবো তোদেরকে, তোদেরকে এক্ষুনি হত্যা করবো বলে ভগবান যখন সুদর্শন চক্র দিয়ে তাদেরকে হত্যা করতে যাবে, তখন নিত্যানন্দ প্রভু তার পা জড়িয়ে ধরে বলেছিলেন ভগবানের, যে ভগবান, আপনি তো এই যুগে এসেছেন, আপনি তো সকলের মধ্যে প্রেম বিতরণ করার জন্য, আপনি তো কাউকে হত্যা করতে আসেননি। আর কলিযুগে প্রত্যেকের মধ্যেই রাবণ বসে আছে, প্রত্যেকের মধ্যে কংস বসে আছে, প্রত্যেকের মধ্যে জগাই মাধায় বসে আছে। তাহলে কতজনকে হত্যা করবেন? তাহলে প্রত্যেককেই হত্যা করে ফেলতে হবে। যদি প্রত্যেকটা গমের মধ্যেই যদি ঘুম ঢুকে থাকে, তাহলে ঘুম বাঁচতে গেলে প্রত্যেকটা গমকেই ফেলে দিতে হবে। তাই বলছে যে আপনি তো প্রেম বিতরণ করে আপনি তো সবাইকে উদ্ধার করতে এসেছেন। তখন চৈতন্য মহাপ্রভু আবার অস্ত্র সম্বরণ করে তিনি তখন কি করেন? যে জগাই মধাইকে তার অহৈতুকী প্রেম দিয়ে তাদেরকে উদ্ধার করেন। তো চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি দিতে এসছেন? প্রেম দিতে এসছেন। তাই চৈতন্য মহাপ্রভু যখন আমরা মন্ত্র উচ্চারণ করি, তখন আমরা কি বলি? নমো মহাবদান্নায়, অনেক দয়া করে, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে, মানে কৃষ্ণ প্রেম দিতে এসছেন, প্রদায়তের দান করতে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায়, কৃষ্ণ স্বয়ং কৃষ্ণায়, কৃষ্ণ চৈতন্য রূপে এসছে। তার মানে ভগবান কৃষ্ণ এসছেন কৃষ্ণ চৈতন্য রূপে কৃষ্ণ প্রেম প্রদান করতে। তাহলে কি বলছে?
নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে, কি নামে এসছে? কৃষ্ণ চৈতন্য নামনে। কিরকম? তিসে, গৌর তিসে মানে দেখতে, তিসে মানে হচ্ছে দেখা, বাইরে থেকে দেখতে কেমন। গৌর তিসে নমঃ, তাকে আমরা নমস্কার করছি যে গৌরাঙ্গ রূপ নিয়ে এসছে। তো এটা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তারপরে এবার ভগবান এইবার বলছে, খুব কড়া একটা ভালো কথা বলছে ভগবান। হ্যাঁ, আমরা এই শ্লোকটি বারবার আমরা পঠন করেছি। শ্লোকটি কি? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ততঃ তপ্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ততঃ ত্বক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। এবার অর্জুনকে এতক্ষণ বলা ভগবান সম্বন্ধে হালকা হালকা বলতে বলতে ভগবান একদম কড়া কথা ডোজটি দিয়ে দিয়েছে। কি বললো ভগবান? জন্ম কর্ম চ মে দিব্যম, বললো হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য। এটি সাধারণ দৃষ্টি দিয়ে বা সাধারণ বুদ্ধি দিয়ে জানা যায় না। এবং এবং যে ব্যক্তি তত্ত্ব, এভাবে এভাবে যে এটাকে জেনে গেছে, এবং যে ব্যক্তি, ব্যক্তি মানে জানা, তত্ত্ব মানে তত্ত্বগত রূপে। তার মানে শুনুন, ভগবান বলছে যে ভগবানের জন্ম এবং কর্ম মানে ভগবান সম্বন্ধে প্রকৃত জ্ঞান যদি কেউ অর্জন করে গেছে, ভগবানকে প্রকৃত রূপে যে জেনে গেছে, কি বলছে? ত্বক্তা মানে ত্যাগ করার পরে, দেহম দেহ ত্যাগ করার পরে, পুনর্জন্ম পুনর্জন্ম মানে আবার জন্ম, নৈতি হয় না, মাম এতি পাণ্ডব, মাম এতি সহর্জুন, মাম এতি আমার কাছে চলে আসে, সহর্জুন হে অর্জুন, সে আমার কাছে চলে আসে। কে? তারা পুনর্জন্ম হয় না। কার? যে ভগবান সম্বন্ধে তত্ত্বগত রূপে ভগবানের জ্ঞান অর্জন করেছে। তার মানে কি বললো ভগবান? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, যিনি এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে যথাযথ জানেন, তাকে দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্মগ্রহণ করতে পারেন না, তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন। এইবার তাহলে আমরা ভগবদ গীতা পড়ছি কেন? আমরা ভগবদ গীতা পড়ছি কেন? ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তাহলে যদি আমরা ঈশ্বর সম্বন্ধে যদি আমরা জানতে পারি, তাহলে 4.9 আমাদের কি উদ্ধার করতে পারবে না পারবে না? পারবে না পারবে না? এই কৃষ্ণা বলিয়ে বলুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অবশ্যই। তাহলে ভগবান সম্বন্ধে আমরা যদি প্রকৃত দিব্য জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা আর জড় প্রকৃতিতে পুনরায় আমাদের জন্মগ্রহণ করতে হবে না। তাহলে জন্মগ্রহণ না করতে হলে কি হবে? তাহলে আমাদের শরীর যদি না থাকে, আমাদের আত্মা কি একা থাকতে পারবে? একা থাকতে পারবে না। তাহলে আমাদের শরীরটা কেমন হবে তখন? চিন্ময় শরীর হবে। আর চিন্ময় শরীরের কেমন? সৎ, চিৎ আর আনন্দ। ভগবানের বিগ্রহকে বলা হয় সচ্চিতানন্দ, তেমনি চিন্ময় শরীর মানে হচ্ছে সচ্চিতানন্দ। সেই শরীরের সৎ মানে কখনো নষ্ট হবে না, চিৎ জ্ঞানে পরিপূর্ণ মানে অজ্ঞানতার কোনো প্রশ্ন নেই, আর আনন্দময়, আনন্দকে প্রদান করে আমাদের। আমরা কোনো জিনিস থেকে আনন্দ পাই, কোথায় থেকে পাই? সেটা কোথায় থেকে আসে? আত্মা থেকে আসে। আনন্দ সবসময় আত্মার অভিব্যক্তি, আত্মার প্রকাশ। হ্যাঁ, আনন্দ সবসময় আত্মা থেকে। আর দেহ থেকে হয় সুখ, থেকে হয় শান্তি। কিন্তু আত্মা দেয় আনন্দ, আত্মা দেয় আনন্দ। তার আনন্দটা দেয় কে? ভগবানের লাদিনী শক্তি, ভগবানের লাদিনী শক্তি। লাদিনী শক্তি কে? স্বয়ং রাধারানী। তো স্বয়ং রাধারানী হচ্ছে লাদিনী শক্তির উৎস। লাদিনী শক্তি হচ্ছে আনন্দের উৎস। তাই ভগবান তার নিজের 2 ধরনের শক্তি আছে। একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, সেটি হচ্ছে দুর্গা দেবী, তিনি এই জগৎ সংসার জড়জগৎ চালান। আর অন্তরঙ্গা শক্তি হচ্ছে 3টে। কি কি? সন্ধিনী। সন্ধিনী মানে হচ্ছে আত্মার সম্পূর্ণ স্ট্রাকচার যেটা আছে, যে এই যে চিরকাল আত্মা থাকবে যে জিনিসটা, সেটি হচ্ছে সন্ধিনী শক্তির অন্তর্গত। আর সম্বিত, সম্বিত যেটা হচ্ছে, সেটি হচ্ছে চিৎ, আনন্দ, আনন্দ, জ্ঞান, জ্ঞানের
চিত, চিত মানে হচ্ছে জ্ঞান, সৎ মানে হচ্ছে চিরকাল থাকবে যে, চিত মানে হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে সম্বিত, সম্বিত। আর লাদিনী শক্তি হচ্ছে আনন্দ প্রদান করে। তাহলে তিনটে শক্তি। চিত, আপনার মধ্যে যে জ্ঞান আছে সেটি ভগবানের কোন শক্তির দ্বারা চালিত? সম্বিত। আর আপনার যে আত্মা, আমাদের যে আত্মা, সেটি হচ্ছে কার? চিরন্তন এই যে আত্মা টিকে আছে সেটি হচ্ছে সন্ধি। আর আত্মা থেকে যে আনন্দ লাভ করি আমরা, যে আনন্দ অনুভব করি, সেটি হচ্ছে লাদিনী শক্তির প্রভাব। হ্যাঁ, তো এগুলো, এটা হচ্ছে আত্মার মধ্যেই এই তিনটে জিনিস আছে। তাহলে তিনটে শক্তি ভগবানের, তাহলে আমাদের মধ্যে যে আত্মা আছে, আত্মাতে তিনটে শক্তি এর মধ্যেই লুকায়িত আছে, সেটি ভগবানের। আর আমাদের শরীরটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা তৈরি। হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে কি কি আছে? ভগবানের অন্তরঙ্গা শক্তিও আছে, বহিরঙ্গা শক্তিও আছে। আমরা ইচ্ছা করলে আমরা আধ্যাত্মিক দিকেও যেতে পারি, আমরা বহিরঙ্গা জড় জগতের দিকেও যেতে পারি। তাই আমাদের শক্তিকে ভগবানের 3 নম্বর শক্তি বলা হয়। কি শক্তি? তটস্থ শক্তি। তট, তট কাকে বলে? তট, তট মানে যেখানে জলও নেই আবার ডাঙাও নেই, কিছুক্ষণ আগে জল ছিল, জল নেমে গেছে, আবার ক্ষণিকের পরে আবার জল চলে এসে তার ডাঙা অবস্থাটাকে নষ্ট করে জলে পরিণত করে দিচ্ছে, তাই তো, তাকে তট বলি। তো তেমনি আমরা যখন আধ্যাত্মিক চর্চায় বা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হই, তখন আমরা অন্তরঙ্গা শক্তির প্রভাবে হই। আর যখন জড়জগতিক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হই, তখন আমরা বহিরঙ্গা প্রকৃতির সান্নিধ্যে এসে। তাই আমাদের বেশি 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 করে আমাদের অন্তরঙ্গা শক্তির প্রভাবে থাকতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? তাহলে কিন্তু আমরা এই যে ব্রহ্মভূত অবস্থা, মানে যে সব সময়তেই অন্তরঙ্গা শক্তির প্রভাবে থাকে, সে বাহ্যিক কোনো বিষয়বস্তু তার কাছে কোনো প্রয়োজন লাগে না। যার কাছে ঘরের মধ্যে প্রচুর পরিমাণে খাবার আছে, সে বাইরে থেকে খাবার কিনে খাবে? বলুন, খাবে না। তো আপনার ভিতরে যদি প্রচুর আনন্দের উৎস থাকে, তাহলে কি আপনি বাইরে থেকে আবার কি কোনো আনন্দ খোঁজার চেষ্টা করবেন? করবেন না। তাই যারা অন্তরে অন্তরে আত্মনিবাত্মনিতুষ্ট, যারা নিজের ভিতর থেকে নিজেই আনন্দ উপভোগ করতে পারে, তারা কোনো বাহ্যিক আনন্দের দিকে তাদের ইন্দ্রিয় সমূহকে ব্যবহার করে না। বোঝা গেল? এই জায়গাটা বুঝতে পারলেন? যারা নিজের ভিতর থেকেই আনন্দ উৎপন্ন করতে পারে, আনন্দের সোর্স তো আমাদের কাছে আছে, কিন্তু আমরা সেটাকে খুঁড়তে পারছি না। আমাদের কাছে প্রচুর কয়লা আছে, কিন্তু আমরা খনিতেই পৌঁছতে পারছি না। আর কয়লার উৎসটা কি? আত্মা। আত্মার মধ্যে লাদিনী শক্তি এত আনন্দ ভরে রেখেছে, আনন্দ আনন্দময়, কিন্তু আমরা সেই আনন্দকে ট্যাপ করতে পারছি না। আছে তো আন্দামানে প্রচুর তেল, কিন্তু আমরা সেই তেল তুলতে পারছি না। তো তেমনি সেই আনন্দ পাওয়ার পদ্ধতিটাই হচ্ছে ধীরে ধীরে আমাদের আমাদের স্বরূপ জানা। প্রথমে আমাদের স্বরূপ জানা, আমাদের আত্মপরিচয় জানা, তারপরে সেই আত্মপরিচয়ের পরে আমাদের মধ্যে আরো একজন যে পরমাত্মা বসে আছেন, উপদেষ্টা অনুমন্তা চ ভোক্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহি অস্মিন পুরুষ পর। তো আমাদের দেহের মধ্যে আর একজন পরম পুরুষ বসে আছে, তাকে আমরা চিনতেই পাচ্ছি না। তার কাছে আরো বড় ট্যাঙ্ক আছে, আমাদের ট্যাঙ্কে তো জল আছেই, তার কাছে আনলিমিটেড ট্যাঙ্ক আছে, কি আনন্দের উৎস, সে তো স্বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ, তাই তো। তো সেখানে আনন্দের স্রোত আছে, কিন্তু সেই আনন্দকে যদি ভোগ করতে গেলে, পেতে গেলে, আমাদের তার সঙ্গে কানেক্ট হতে হবে। তো তাই এই আধ্যাত্মিক পদ্ধতি হচ্ছে যার দ্বারা ভগবান সম্বন্ধে জানা, ভগবানের অবস্থান সম্বন্ধে জানা, আমাদের আত্মা সম্বন্ধে জানা, আর ভগবানের সঙ্গে কিভাবে যুক্ত হওয়া যায়, ভগবানের দিব্য ভাব যখন আমরা জেনে যাব, তারপরে কাউকে পুনর্জন্ম নিতে হবে না। কারণ যে মুহূর্তে আপনি জেনে যাবেন যে আত্মার থেকে আমি আনন্দ পেতে পারি, আপনার জড়জাগতিক সমস্ত প্রকার কামনা বাসনা শূন্য হয়ে যাবে। আর জড়জাগতিক কামনা বাসনা শূন্য হলে আপনার ভোগের ইচ্ছা থাকবে না। আর যখনই আপনার ভোগের ইচ্ছা থাকবে না, তার মানে আপনি সমস্ত প্রকার কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মা থেকে আপনি আপনি আনন্দ নিতে শুরু করেছেন। তাহলে পরবর্তী জীবনে আপনার তো কোনো অপূর্ণ ইচ্ছা থাকলো না যে আমি আবার জড়জাগতিক ভোগ করব। তাহলে কি করবেন? আপনার আধ্যাত্মিক ভোগের যে আনন্দ পাওয়ার যে সোর্সটা পেয়ে গেছেন, সেখান থেকে যখন আনন্দ পেতে থাকবেন, তাহলে সবসময় আপনি স্পিরিচুয়ালি আধ্যাত্মিক ভাবে যুক্ত থাকবেন। তো সেটাই ভগবানের ধামে গিয়ে তো সেই একই কাজই করবেন। তো তার মানে এই পৃথিবীতে থাকতে থাকতে স্বপ্নতি হইব যো সরুণ পাক শরীরম বিমক্ষণাৎ, 5:23 আছে, আমরা পড়বো গিয়ে। স্বপ্নতি হইব যো সরুণ পাক শরীরম বিমক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভব বেগম যুক্ত শস সুখী নর। তো আমরা এই পৃথিবীতে থাকতে থাকতে কাম ক্রোধ থেকে যে উদ্ভূত বেগ, সেগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি,
মৃত্যুর আগেই, তাহলে আমরা পরম শান্তি লাভ করতে পারি। আর এটি মৃত্যুর আগেই কিন্তু করে নিতে হবে, না হলে কিন্তু সামান্য যদি ইচ্ছা থাকে, ভৌতিক ইচ্ছা, তাহলে আবার ভোগ করার জন্য আমাদের আত্মাকে কষ্ট পেতে এখানে আসতে হবে। তাই আত্মার থেকেই আনন্দ পাওয়ার চেষ্টা শুরু করতে হবে। আর সেটার জন্য কি করতে হবে? আমাদের একাগ্রতার মাধ্যমে আমাদের স্বরূপকে জানতে হবে, ঈশ্বরকে জানতে হবে, ঈশ্বর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু এই পদ্ধতিটাকে খুব সরল করে দিয়ে বলেছিলেন। বলছে নিরন্তর তুমি ভগবানের পবিত্র নামে জপ করো, আর জপের মাধ্যমে ভগবান শব্দ ধ্বনি রূপে যখন ভগবানের নাম বারবার উচ্চারিত হবে, তখন ভগবান স্বয়ং সেখানে উপস্থিত হবেন। ভগবানকে একবার নারদ মুনি জিজ্ঞেস করেছিলেন, ভগবান আপনি কোথায় থাকেন? তো ভগবান বলছেন যে নাহাম বাসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে চ। বলছে নাহাম বাসামি বৈকুণ্ঠে, না যোগী নাম হৃদয়ে চ, না আমি বৈকুণ্ঠে বাস করি, না আমি যোগীদের হৃদয়ে বাস করি। তাহলে কোথায় থাকেন? যত্র মদ্ভক্তা গায়ন্তী, যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে, আমার সম্বন্ধে আমাকে নিয়ে আলোচনা করে, সেখানে তত্ত্ব তিষ্ঠামি নারদ, সেখানেই আমি থাকি। তাহলে ভগবান সম্বন্ধে আমাদের যদি চেতনা সবসময় ভগবানের উদ্দেশ্যেই থাকে, ভগবানের নাম, ভগবানের পবিত্র নামের জপ, ভগবানের গুণ, ভগবানের মহিমা, ভগবানের লীলা নিয়ে যখন আমরা আলোচনা করব, দেখবেন হয়তো জুমে ছদ্মবেশে ভগবান ঢুকে বসে আছে, হ্যাঁ, শোনার জন্য যে আমরা কি আলোচনা করছি, আর ভগবান শুনছেন। তো আমরা এই রকম গুণ থেকে আমরাও গুণটা পেয়েছি। কি বলুন তো? যে আমাদের প্রশংসা করে তার আশেপাশে আমরা ঘুর ঘুর করি, করি না? করি তো আমরা স্বভাবত ভাবে। এক্ষুনি আমি আর কারোর বলে দিই যে মনমোহন প্রভু খুব ভালো লোক, মনমোহন প্রভু পরের কথাটা শোনার জন্য কান খাড়া হয়ে যাবে। কিন্তু যেই বলবো যে একদম ফালতু লোক, সঙ্গে সঙ্গে আমার শব্দটাকে মিউট করে দেবে। তো কি বলে সকাল সন্ধ্যে একই কথা, তাই না? তার মানে আমরাও নিজেরাও আমাদের প্রশংসা শুনতে ভালোবাসি। এটা কোত্থেকে এসছে? যেহেতু ভগবান বলেছে মামে বংশ জীবা লোকে জীবা ভূতম সনাতন, আমারই তো অংশ সারা পৃথিবীতে মানুষ জীব লোকে পড়ে আছে, আর সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত মনঃষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কাশ্যতি, মন অন্য 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য সকাল থেকে পাগলের মতো পরিশ্রম করছে। তার মানে একটা রাজার ছেলে চায়ের দোকানে কাজ করছে। আপনি ভাবুন তো, কিসের জন্য? চা খাওয়ার জন্য। বাবা মানা করেছে চা খাবি না, সেই জন্য সেই ছেলে চায়ের দোকানে কাজে লেগেছে চা খাবো বলে। এই হচ্ছে আমাদের দশা। মানে আমরা আমরা নিজেরা ভগবানের থেকে স্বতন্ত্র ভাবে ভোগ করার ইচ্ছা প্রদর্শন করার কারণে আমরা আজকে জড় জগতে পতিত। আর একবার যারা জড় জগতে চলে আসে, তারা এই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে কখনো বেরোতে পারে না। তাই ভগবান ভগবদ গীতার জ্ঞানের মাধ্যমে কিভাবে এই জড় জগতের বন্ধন থেকে বেরোনো যায়, তার প্রথম ক্লু দিয়ে দিল 4.9। আপনার যে 32টি শ্লোক দেওয়া ছিল, তার মধ্যে এটি দ্বিতীয় শ্লোক, 32 সিরিজের দ্বিতীয় শ্লোক। এটা ভগবান কি ক্লু দিয়ে দিলেন? যে এই জড় জগতে জন্ম মৃত্যুর চক্রে ফেসে থেকে কোনো লাভ নেই বাবু, এখান থেকে বেরোনোর চেষ্টা করো। তাই বেরোতে গেলে প্রথম যেটি বললেন ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে কেউ যদি জেনে গেছে, কেউ যদি প্রকৃত অর্থে জেনে গেছে, তাকে আর পুনরায় এই দেহ ত্যাগ করার পরে পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না। তো তাহলে আপনারা একটা ক্লু পেয়ে গেলেন। ভগবান সম্বন্ধে যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি, তাহলেও কিন্তু আমরা এই জড় জগৎ থেকে মুক্ত হতে পারি। এই জ্ঞান পাওয়ার এই যে পদ্ধতিটার নাম কি? জ্ঞান যোগ। তাহলে আমরা জ্ঞান যোগের মাধ্যমে যদি ভগবানকে জেনে যাই, ভগবানকে তত্ত্বগতভাবে জেনে যাই, তাহলেও কিন্তু আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে কি হতে পারি? মুক্ত হতে পারি। বোঝা গেল? বুঝলেন শ্লোকটি কত গুরুত্বপূর্ণ? এই শ্লোকটির পুরো পুরো দিনে ক্লাস চলতে পারে, মানে এত সুন্দর এই শ্লোক। যতক্ষণ ব্যাখ্যা করা যায় ততই কম। বুঝতে পারলেন না, এই শ্লোকটি বুঝতে হবে আপনাদের। 7 নম্বরে যেমন মুখস্থ করে তার অর্থ বুঝতে হবে, এই 4 নম্বরে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। 4-এর 34-এ গিয়ে তো বুঝবেন যে কিভাবে সদ্গুরুর কাছে গিয়ে কিভাবে জ্ঞান লাভ করতে হয়। হ্যাঁ, তদ্বৃদ্ধি প্রণিপাতেন প্রণিপস্নেন সেবয়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানাং তত্ত্বদর্শিনাম। জ্ঞান পাওয়ার পদ্ধতি সম্বন্ধে আমরা জানতে পারব। তো আমরা এখানে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে যদি প্রকৃত জ্ঞান আমরা যদি অর্জন করতে পারি, তাহলেও আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি জ্ঞান যোগের দ্বারা। তাহলে জ্ঞান যোগের দ্বারাও কেউ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে, তাই তো? কিন্তু কারো যদি মনে হয় জেলই ভালো লাগছে, কি দরকার বাইরে গিয়ে কি কষ্ট করা, জেলে খাচ্ছি ঘুমোচ্ছি মার খাচ্ছি,
ঠিকই তো আছে, একেবারে এই স্বাধীনতাই ভালো। তাহলে আপনারা আবার পুনরায় এই পৃথিবীতে আসতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু যারা একদমই পৃথিবীকে আর ফিরতে চান না, তারা কিন্তু ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করলেই তারা কিন্তু এই জড় জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে জানতে হবে আপনি কে, আপনার ভিতরে আর কে আছে, তার কি ক্যাপাসিটি, তার সঙ্গে কিভাবে ইন্টারনালি কানেক্ট হবেন, সেটি আমাদের ধীরে ধীরে মেডিটেশনের মাধ্যমে আমাদের চেষ্টা করতে হবে। মেডিটেশন মানে ভগবানের পবিত্র নামে জপ করা, আর জপের মাধ্যমে এই প্রত্যেকটা শব্দ প্রতি মুহূর্তে শ্রবণ করা, এটি একটি জপের পদ্ধতি, মানে আমরা যেটা করি। তো কতক্ষণ হলো? 28। 28 হয়ে গেছে। আর একটা এই পরের শ্লোকটাও আবার লম্বা আছে, হ্যাঁ। এই এখনো দুটো শ্লোক, এক একটা শ্লোকে এক একটা দিন করে রাখবে। এই যে 11, 12, 13, আচ্ছা দেখি 11-র পর থেকে একটু টানবো। ও, এটাও খুব গুরুত্বপূর্ণ, যে যথামাম প্রপদ্যন্তে 11টা। 10 নম্বরটাও বিতরাগ ভয়প্রদ মন্ময়া মামুপাশ্রিতা বহবু জ্ঞাত ওগুলো তো তপসা কিন্তু যে যথানাম আছে, সম্ভব। 32টা শ্লোকে কিন্তু যে যথানাম তো এগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, ভগবান প্রাপ্তির কথা বলেছে। তো আমরা কালকে এই একটা 9 নম্বরই থাক, আমরা কালকে আবার আমরা আলোচনা করব। আপনাদের খুব বেশি কি তত্ত্ব কথা হচ্ছে, মানে বুঝতে অসুবিধা হচ্ছে? না যারা বাবু, হুম, খুব ভালো লাগছে। ভালো লাগছে। যারা নূতন তাদেরই একটু কষ্ট লাগার, কিন্তু যারা পুরনো তারা এই কথাগুলো কিন্তু আগের বার কিন্তু শোনেননি, তাই না? আমরা এত গভীর ভাবে আলোচনা করিনি। আমরা এর আগেও 5 বার আমরা 18 দিনের ক্লাস করেছি, বা 4 বার করেছি, আর 2 বার আমরা 140 দিন, এটা 3rd নম্বরে আছি আমরা। তো আমরা আলোচনা করেছি, কিন্তু এত গভীর ভাবে করিনি। এর পরের বার যখন হবে তখন আরো গভীরে, মানে এক এক দিনে এক একটা শ্লোক। তারপরে যদি আপনারা চান উপাধি ডিগ্রি নিতে পারেন, হ্যাঁ, ভগবদ গীতায় ব্যাচেলার ডিগ্রি। তো সেটির জন্য প্রতিদিন একটা করে ক্লাস করতে হবে, 700 দিন, 2 বছর। তো মোটামুটি ভিতরে ঢুকে যখন আমরা শ্লোকগুলোর প্রকৃত অর্থ বুঝতে পারবো, তখনই ভগবদ গীতার জ্ঞানটা আমাদের কাছে উপযোগী হবে। এমন না যে শ্লোক মুখস্থ করে চলে গেলাম, কেউ আমাদের লেকচার দিয়েও বলে গেলাম। ওই প্রত্যেকটা কথা শুনে উপলব্ধি স্তরে নিয়ে যেতে হবে। আপনারা নিজের জায়গা থেকে আপনাদের ভিতরে যে পরমাত্মা বসে আছে তাকে খোঁজার চেষ্টা করতে হবে। তো এইগুলো যখন আমরা করতে পারবো, তখনই তো প্রকৃত অর্থে আমরা জ্ঞান অর্জন করছি, তাই তো? একদম। তো আরো গভীরভাবে আপনারা ধীরে ধীরে গভীর স্তরে প্রবেশ করবেন, হ্যাঁ, ভগবান সম্বন্ধে। আর এই জিনিসগুলো অনুভব স্তরে যাবে। এখন তো জ্ঞান স্তরে আছে, এগুলো যখন অনুভব স্তরে যাবে তখন দেখবেন যে আপনাকে যে জিনিসগুলো পরে আপনাদের মনে হতো না যে এইটা পেলে এইটা, ওগুলো তখন তুচ্ছ মনে হবে। তখন ওই লটারির টিকিটে, 1 কোটির টিকিটের সামনে 1000 টাকা তখন তুচ্ছই মনে হবে। এখন যেমন অনেক কিছু মনে হচ্ছে, তখন মনে হবে তুচ্ছ। যে 1 কোটির সামনে তখন ওই 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, লাখ টাকা তুচ্ছ মনে হয়। তো তাই এই জড়জাগতিক আমাদের যেগুলো প্রাপ্তি আছে, এই 1000 টাকা লটারি লেগেছে, আর সেই টাকা 67 টাকা দিয়ে যে ভাঙিয়েছে সে হচ্ছে মুকেশ আম্বানি। 2 টাকা দিয়ে যে ভাঙিয়েছে সে অমিতাভ বচ্চন। ভেবে নিন তাহলে। হ্যাঁ, 1 কোটি টাকা লটারি লেগেছে, লটারি মানে 7+2 টাকায় ভাঙিয়েছে অমিতাভ বচ্চন, 67 টাকায় ভাঙিয়েছে অনিল আম্বানি। আর কোটি টাকায় ভাঙালে কি হবে বলুন এবার তাহলে? বুঝতে পারলেন? 1 কোটি টাকা লেগেছে, 1 কোটি টাকা উঠেছে আপনার টিকিটে। এই মানব জীবন মানে 1 কোটি টাকার টিকিট ওঠা। আর যারা অমিতাভ বচ্চনের মতো জীবন চেয়ে নিয়েছে, তারা 7 টাকার টিকিটকে 10 টাকায় ভাঙিয়ে নিয়েছে। আর যারা 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 7 টাকার টিকিটকে 67 টাকা, 7 টাকা প্লাস 60 টাকায় ভাঙিয়েছে, তারা মুকেশ আম্বানির মতো অর্থ। তাহলে যারা প্রকৃত অর্থে ভাঙাবে তাদের কি হবে? তারা ভগবত ধামে, তারা ভগবত ধামে। ঠিক। তো তাহলে আপনাদের লটারির টিকিটটা যেটা আপনারা কেটে পেয়েছেন, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি মাহাত্ম সুদুর্লভা। বহু জন্মের পরে, বহু লক্ষ লক্ষ কোটি কোটি জন্মের পরে কেউ জানতে পারে বাসুদেব সবকিছুর কারণ, আর এটা জানার পরে সে তার শরণাগতি লাভ করে, আর তারাই মুক্তি প্রাপ্ত হয়। তাই আপনারা সবাই যারা ভগবত গীতার জ্ঞান অর্জন করার চেষ্টা করছেন, তারা প্রত্যেকে ভগবত গীতার অন্তরের মানে জানতে হবে। ভগবত গীতা একটা বই, কিছু সংস্কৃত শ্লোক ঠাকুর ঘরে রাখা জিনিস নয়, পরম জ্ঞানের ভান্ডার। এখানে যারা প্রবেশ করতে পেরেছে তারা বেরোতেও চাইবে না,
আর এখান থেকেই ওই ঘর দিয়েই তারা তাদের গন্তব্যস্থলে চলে যাবে, ঠিক আছে। আর তাদের অন্য কিছু বই, তাই বলছে যে গীতা শাস্ত্র একটাই হচ্ছে শাস্ত্র, সেটা হচ্ছে ভগবদ গীতা। একটাই ভগবান, সে হচ্ছে কৃষ্ণ। আর একটাই গীত, সেটা হচ্ছে দেবকী পুত্র গীতম। হুম। তো এই হচ্ছে আমাদের প্রয়োজন। তাহলে আমরা তো খুব সহজেই আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি। সম্ভব হবে কি হবে না, মনে হচ্ছে কনফিডেন্স আসছে? একটু হবেই হবে। আমি প্রভু, আপনি আমাদেরকে যা বুঝিয়ে দিচ্ছেন, হবে। কনফিডেন্স আসছে তো, বাস এইবার নিজেরা একদম পুষ্ট হয়ে এইবার তারপরে অন্যদেরকে বোঝাতে হবে। হুম। এই জ্ঞান যেন আমাদের কাছে একার কাছে না থাকে, অন্যের কাছে পৌঁছতেই হবে। এইভাবে যখন আমরা শিখবো, তখন দেখবেন যে ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। ভগবান তো নিজে বলেছেন 68 নম্বর শ্লোকে 18, যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু বিদাস্যতি ভক্তিময়ী পরম কিত্বা মামেব এষতি অসংশয়। যে এই পরম জ্ঞান আমার শিষ্যদের মধ্যে, ভক্তদের মধ্যে বিতরণ করে, সে অবশ্যই আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। না তো তসমাদ মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয় কিত্তাম ভবিতা না চ তসমাদন্য প্রিয়তর ভবি। আর যে এই কাজটি করে, তার থেকে প্রিয় ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই, না ছিল, না হবে, না আর আছে। ঠিক তো এই এই ভগবানের প্রিয় ব্যক্তি হওয়ার কত সুযোগ আমাদের কাছে আছে, তাই না? নিজে ভগবত জ্ঞান গ্রহণ করে, নিজের জীবনকে ধন্য করে অপরকেও এই জ্ঞান পৌঁছে দেওয়া, এটাই ভগবত গীতা। এই ভগবত গীতা আপনার এই জ্ঞান প্রাপ্ত করার পরে জড়জগতিক আসক্তি শূন্য হয়ে পড়বেনই। যখনই বোতলের মধ্যে জল প্রবেশ করবে, হাওয়া অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তো আমাদের এই ভগবত গীতার গোপনীয় গূঢ় জ্ঞান যখন আমাদের ভিতরে ঢুকবে, তখন অটোমেটিক্যালি আমাদের ভৌতিক ইচ্ছাগুলো ধীরে 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 নষ্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম প্রভুজি ঠিক রাম রাম। প্রভুজি বলুন। ঠিক যেমন প্রভুজি ঠিক যেমন আগুনের মধ্যে উত্তাপ সুপ্ত অবস্থায় আছে, শুধু আগুনটাকে জ্বালাতে হবে। হ্যাঁ, আগুনের মধ্যে উত্তাপ উত্তাপ বা তাপ সুপ্ত অবস্থায় আছে, শুধু তাকে জ্বালাতে হবে। হ্যাঁ, বাস। আমরা তো তুষের আগুন, উপরে আগুন, ভিতরে আগুন, উপরে ঢাকা, তুষের আগুন। তুষের আগুন, ঠিক। এই তুষের আগুনের উপরে ঢাকা কি দিয়ে আছে? আমাদের কামরূপী আমাদের আস্তরণ দিয়ে ঢাকা আছে। ভগবান নিজেই বলেছে, হ্যাঁ, যেমন আয়নার পুরে ধুলো দিয়ে মুখ দেখতে পায় না, তেমনি আমাদের জড়জগতিক ভোগ করার ইচ্ছা আমাদের ভগবান থেকে দূরে রেখেছে। তাই ওই লেয়ারটাকে খুলে ফেলতে হবে, তাহলেই আমরা কিন্তু ভিতরে আমরা আগুন দেখতে পাবো। ঠিক আছে। ক্যামেরা অন করতে পারবেন কেউ? সংখ্যা দুর্বল অনেকে। সংখ্যাটা কোনো ফ্যাক্টর না প্রভু, কজন আপনার সঙ্গে আছে। আমাদের কোয়ালিটি দরকার, তাই তো? ইয়েস, আপনার আমাদের কজন আপনার সাথে সঙ্গে আছে সেইটা ফ্যাক্টর। ঠিক ঠিক ঠিক। এই সংখ্যায় সবাই কিন্তু আপনার সঙ্গে নেই। আছে আছে, সবাই আছে, অনেকেই আছে, চেষ্টা করছে সবাই। হ্যাঁ, যত দেখা যাক, সবাই চেষ্টা করছে। আমি তো খুব হোপফুল যে আপনারা সবাই চেষ্টা করছেন। এবং প্রভুজি, বড় আশা করে পান্ডাবাবুকে নিয়ে এসেছিলাম, কিন্তু সেও তো পালিয়ে গেল। সকলের হজম হবে না প্রভু, সকলের হজম হবে না। ঘি সকলে হজম করতে পারবে না। ঠিক আছে, যখন তার মাস্টারমশাইকে বলেছিলাম, ও বলছে হ্যাঁ, আমার গীতাটা মুখস্থ আছে। আমি বলছি একটা শ্লোক আপনি বুঝিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আর যদি পারবেন না, কিন্তু মুখস্থ করলে কি হবে? ওর ভিতরে যে ভাব আছে ওইটা আগে জানতে হবে। ঠিক আছে। সে এখন জ্ঞানের যোগে আছে, সে ভগবানের গীতা মুখস্থ এই জীবনে করেছে, পরে কোনো কোনো এক জীবনে এসে, আপনারা হয়তো কোনো জীবনে গীতা মুখস্থ করেছিলেন, তারই ফলস্বরূপ এই জীবনে এসে প্রকৃত জ্ঞানটা পাওয়ার চেষ্টা করছেন, বা আমরা চেষ্টা করছি ওটাকে ভেঙে বিশ্লেষণ করে ভিতরে কি আছে। এতদিন কাঁঠাল বয়ে বেরিয়েছেন, বুঝলেন? কাঁঠাল, ভগবত গীতা মুখস্থ করা মানে মাথায় করে কাঁঠাল বয়ে বেড়ানো, গন্ধ পাওয়ার আনন্দে থাকা। কাঁঠাল আছে আমার কাছে, কাঁঠাল আছে, কিন্তু ভেঙে স্বাদ গ্রহণ করতে গেলে তার ভাব বুঝতে হবে। তো সেই সুযোগটা এখন এসছে। এতদিন কাঁঠাল বয়েছেন, এবার কাঁঠালটা ভেঙে খাচ্ছেন, ঠিক আছে? তো মাস্টারমশাই এখন কাঁঠাল বইছেন, পরে ভেঙে খাবেন। ঠিক আছে, পান্ডাবাবু আসবে প্রভুজি, পান্ডাবাবু আবার আসবে, দেখবেন, আমি বলছি ফিরে আসবে। ঠিক আছে, ওই ঠিক তখন আছে। তো বলবে তোর সর্বতীর্থ সার, তাই তোমার কাছে ফিরে এসেছি, আবার এই কথা বলবে। তো আমি ওনাকে মেসেজ করেছিলাম
তো একটা মেসেজে রিপ্লাইও দিয়েছিলেন। তো মানে ওই আসার জন্য নয়, আমি এমনি ভগবত কথা নিয়ে লিখেছি। তো ঠিক আছে, সময় হলে আসবে, সকলের জন্য সময় তো হচ্ছে না। উনি ওই রাত্রে, বেশি রাত্রে ঘুমোন, আসলে ওর বাচ্চারা বাইরে থাকে, রাত্রে কথাবার্তা বলে, সেই জন্য বেশি হয়, সেই জন্য আসতে পারছি। এনিওয়ে, তো আমরা আজকে এখানে শেষ করি। আবার কালকে আবার তাড়াতাড়ি জয়েন করবেন। আর আমাদের শ্লোকা রিসাইটেশনে সময় খেয়ে নিচ্ছে, সেই জন্য আমাদের মানে বিঘ্নিত হচ্ছে। ওটাকে কিভাবে সাইজ করা যায় তাই ভাবছি। ওই সবাইকে দিয়ে পড়ানো গেলে মুশকিল, আপনাদের সবাইকে বাড়িতে পড়তে হবে, হ্যাঁ, পড়ে রেকর্ডিং বুধবারের পাঠাতে ক্লাসটা, হবে। প্রভুজি বুধবারের ক্লাসটা যেমন হয়েছিল ওইরকম তো ওটা থাকবে, তার সাথে যদি ওইটাকে আমি বুধবারে আমি 5 জন 6 জনের বেশি চাইছি না। প্রত্যেকের তো চান্স আসবে না, 5 জন 6 জনের বেশি চাইছে না। যারা পড়ে ওই 10 মিনিট পর্যন্ত পড়ে, আর র্যান্ডামলি কার ভাগ্যে আসবে আমরা তাও জানি না। তো সেই জন্য এই 5 6 জনের বেশি পড়া হবে না। সবাই ভাববেন না যে এখানে এক্সারসাইজ করছে, না, এখানে পরীক্ষা। আপনারা বাড়িতে অভ্যাস করে এসে এখানে বলবেন, নাকি এইখানে 2 3 বার প্র্যাকটিস, তা নয়, তাহলে মুশকিল হয়ে যাবে। হুম, ঠিক আছে, রেকর্ডিং বন্ধ করলাম।